হ্যালো ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আমি বিগত কিছুদিন আগে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে প্রোফাইল সাম ইস্যুটা কেন আসলো। তো আমি আপনাদেরকে বলছি যে প্রোফাইল সাম ইস্যুটা আসার একটি কারণ হতে পারে যে আপনারা কারো কন্টেন্ট যদি আপনারা আপনাদের আইডিতে ব্যবহার করেন তাহলে আপনার আইডিতে প্রোফাইল সাম ইস্যু দেখাতে পারে। আর প্রোফাইল সাম ইস্যু আসলে পর আপনার প্রোফাইলে কখনো মনিটাইজেশন আসবে না। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো প্রোফাইল সাম ইস্যু আসলে পর আপনাকে কিন্তু ফেসবুক অথরিটির থেকে আপনাকে অ্যালার্ট জানাবে যে আপনি অ্যালার্ট হন। ঠিক আছে, তো অ্যালার্ট এই অপশনটা আপনি কোথায় পাবেন? হেল্প অ্যান্ড সাবুটে গেলে পর আপনি অ্যালার্ট অপশনটি পাইবেন এবং আপনাকে কী জন্য তারা প্রোফাইল সাম ইস্যু দিয়েছে মানে সেই জিনিসটি আপনারা টুকাইয়া বার করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো যে যারা যারা কন্টেন্ট তৈরি করেন তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে কারো কন্টেন্ট আপনার নিজের আইডিতে ব্যবহার করবেন না বা পেজে ব্যবহার করবেন না। কারণ করলে পর দেখা যাবে কি যে আপনি যদি কারো এই ছবি বা ভিডিও কোনো কিছু যদি আপনার এইটাতে যদি আপলোড করে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আইডির জন্য সমস্যা হবে, এমনকি আইডিটি রিজেক্টও করতে পারে। ঠিক আছে, মনিটাইজেশন তো আসবেই না, এটা তো পরের কথা, মানে আপনার আইডি বাতিল হয়ে যাবে। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।